হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইভ ফুড। বেশ অনেকটা গ্যাপ মধ্যিখানে হয়ে গেছে। আমি আপনাদের সাথে গল্প করতে আসতে পারিনি, একদম আপনাদের সাথে মনের কথা শেয়ার করতে পারিনি। কিছু কারণ ছিল, প্রাত্যহিক জীবনের কাজকর্ম, ডিউটি, ছেলেমেয়ের সাথে একটু সময় কাটানোর দরকার ছিল, ওদের এক্সামিনেশন, নিজের স্কুলের খাতা দেখা, এটসেট্রা এইসবের মধ্যে আপনাদের সাথে আর আমি যোগাযোগ করে উঠতে পারিনি। আমার সাবস্ক্রাইবার্সদের কাছে আমি ক্ষমা চাইছি, আর এরকম গ্যাপ আর রাখবো না, সেটা সেমি প্রমিস করছি, বাট প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন। যাই হোক, আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমার ছেলে মেয়ে 1 মাস আগে একটি ক্যারাটে কম্পিটিশনে যোগদান করেছে। ওরা যেহেতু নিয়মিত ক্যারাটে ক্লাস করে, তো মাঝে মধ্যে ওদের কম্পিটিশন থাকে এবং সেগুলোতে পার্টিসিপেট করানো আমাদের গার্জেন হিসেবে একটু কর্তব্য। তার কারণ হলো এই পার্টিসিপেশনের ফলেই ওদের একটা এনকারেজমেন্ট আসে, ওরা মনে অনেক জোর পায় যে হ্যাঁ, আমরাও 10 জন 50 জনের মধ্যে খেলতে এসেছি, আমরাও আমাদের স্কিলকে আরও এনহ্যান্স করতে পারি। দেখে সিনিয়রসদের দেখে, আরও স্কিলড যারা প্লেয়ার তাদের দেখে ওরাও অনেক উজ্জীবিত হয়। তার সাথে আমাদেরও ভীষণ ভালো সময় কাটে। আমরাও ভাবি, আমরাও যদি ছোটোবেলায় আরেকটু চেষ্টা করতাম, আমরাও যদি একটু বেশি আরও খেলাধুলোয় মন দিতাম, তাহলে আমাদের মেমোরিজগুলো আরও কত এনহ্যান্সড হতো। এনিওয়েজ, আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো, অনেকেই আমরা এখন কিন্তু আমাদের ছেলে মেয়েদের বা সন্তানেদের সেলফ ডিফেন্স সম্পর্কে অবগত করছি এবং চাই তারা যেন সেলফ ডিফেন্স করতে সক্ষম হয়। সেক্ষেত্রে মার্শাল আর্ট শিখে রাখাটা ভীষণ একটা জরুরি জিনিস। আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও এটার ইম্পর্টেন্স থাকবে। কিন্তু নিজের শরীরচর্চা এবং সেলফ ডিফেন্স এই দুটো একসাথেই হয় যদি আমরা ছেলে মেয়েদের যে কোনো মার্শাল আর্ট এবং যোগা, যেটা আমাদের প্রাগৈতিহাসিক একটা সম্বল, সেটাকে যদি আমরা ধরে রাখার চেষ্টা করি। আমার পুত্রকন্যা ওরা যোগাও শেখে, ক্যারাটে ক্লাসও করে, অর্থাৎ মার্শাল আর্টও শেখে। এবার শেখাটা তো একটা খুব তাড়াতাড়ির একটা প্রসেস না, স্লো অ্যান্ড স্টাডি প্রসেস, যেটাতে কোচ অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা যিনি ওদের শেখাচ্ছেন, সিনিয়র্সরা যারা ওদের প্রত্যেক দিন তৈরি করছেন, এবং গার্জেন হিসেবে আমাদের অনেকটা ধৈর্য রাখতে হবে। কারণ আস্তে আস্তে শিশুরা শিখবে, তাদের মধ্যে একটা সেলফ ডিফেন্স মেকানিজম তৈরি হবে। ইট উইল টেক সাম টাইম। এবং এই যে কম্পিটিশানগুলোতে নিয়ে যাওয়াটা কিন্তু এইটারই একটা অঙ্গ, শেখারই একটা অঙ্গ। একটা আরও একটু হার্ড প্র্যাকটিসে ওরা সময় দিতে হয়, ওদের মনোবলটা আরও বাড়ে, আরও ওদের মনে হয় যে না, আরও খাটার টেন্ডেন্সিটা বাড়ে। এবং এই কম্পিটিশনের ফলে অনেক ওদের ইউনিটি, ব্রাদারহুড, হারমোনি, এই জিনিসগুলোও কিন্তু ওদের মধ্যে প্রস্ফুটিত হয়। শেয়ারিং, কেয়ারিং, এবং আমি আমার বন্ধুর সফলতায় বা অসফলতায় তার পাশে সবসময় থাকবো, তারাও আমার পাশে সবসময় থাকবে, এই যে একটা মনোভাব, এটাও তৈরি হয়। দেখতে ভারী ভালো লাগে যখন আমাদের কম্পিটিটরসরা পারফর্ম করে, এত মানুষের মধ্যে ভয় না পেয়ে বা ভয় পেলেও সেটাকে আস্তে আস্তে ওভারকাম করে এক একটা কম্পিটিশানে পার্টিসিপেট, এটা দেখাও কিন্তু আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। বেশ অনেক বকবক করলাম আপনাদের সাথে, নিজের মনের কথা শেয়ার করলাম। এরকম আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করব। লাভ ইউ অল. Please subscribe my channel if you like the video. Thank you.